আজকের অনেক হাতে কাজ। তো দেখো এখানে কিছু আলু চিপস বানাবো বা পকোড়া যেটা বলো। এখানে ময়দার মধ্যে গুঁড়ো মরিচ হলুদ নিয়েছি আর ম্যাগি মশলা আর জিরে গুঁড়া ধনে গুঁড়া। তারপরে দেখো আমি এখানে কিন্তু গোলায় রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আলুর ভিতর ঢেলে পরে মিক্স করে নেব। তার আগে চিংড়ি মাছটা আমি ভেজে নেব, এটা আমাদের ঘরে অনেক চলে। সাথে কিন্তু হলুদ লবণ গুঁড়ো মরিচ দিয়ে মিক্স করে নিয়েছি। এখন ময়দাটা ঢেলে নিয়েছি, নিয়ে আমি মিক্স করে নিলাম। তো আমি সব থেকে একটা ভুল করেছি, আমি সব একবারে দিয়েছি। নতুন আপুরা ভাইয়ারা এটা ভুল করবা না। আমার আলুগুলো কিন্তু খুব মচমচ, বাট ময়দাগুলো গায়ে লাগেনি। সেটা কেন বলো তো? আমার ভুল হয়ে গেছে, আমি এতগুলো আলু একসাথে একবারে দিয়েছি। তো এর জন্য আমি দেখো এগুলো এরকম গাছ থেকে ছেড়ে গেছে, কিন্তু মচমচে ছিল। কিন্তু তেল আমি এভাবে ঝরিয়ে নিয়েছি, অনেক ভিডিওতে তোমাদের আমি এইভাবেই দেখাই। তো দেখো চিংড়ি মাছ ভাজি করে নিব। তারপরে আমার হাজব্যান্ড কিন্তু আজকের পুরো রোজায়ও আমাদের মাখিয়ে খাওয়া হয়নি, 4 জনে আমরা রোজা ছিলাম। তো হাজব্যান্ড হবে আর 2টা বাচ্চা। তো দেখো আমার হাজব্যান্ড সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছে। যত মাখাবে তত ভালো হবে। আজ এখানে কিন্তু হাতে এক একজনের এক এক টেস্ট। তো মাশাল্লাহ, আমি কিন্তু কোনো মাখা ঝোঁকা পছন্দ করি না, কিন্তু আমার হাতের মাখাটা কিন্তু খুবই টেস্ট হয়। তো এটা তাই রোজার দেখো আদান দিয়ে দিয়েছে কথা বলতে বলতে। এখন তো রোজাও ভেঙে নিয়েছি। তারপরে যে দেখো অল্প একটু মুড়ি দিয়েছে। আমার হাজব্যান্ড প্রথমে আমাকে খাওয়া দিল, তারপর আমি তাকে